আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে আসার জন্য বা এই ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিওতে আমরা জানব তাফসীর নম্বর 23কে কীরকমভাবে পড়তে হবে এবং তাফসীর নম্বর 23-এ কী কী বলা হয়েছে এই বিষয়ে আজ আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে শিখব। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধবের সাথে সৎকার নিয়তে শেয়ার করুন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিতাবের মধ্যে চলে এসেছি। তাখতে নম্বর 23 ইকলাব তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আজকে আমরা জানবো তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাবকে কীরকমভাবে পড়তে হবে এবং ইকলাব কখন হবে। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা আছে। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইখফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। তো আমাদের দুটি কায়দা হয়ে গিয়েছে, ইজহার এবং ইখফা, এই দুটি কায়দা হয়ে গিয়েছে। আর দুটি বাকি আছে, ইকলাব আর ইদগাম বাকি আছে। তো আজ আমরা ইকলাবটা শিখব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা শিখব। তো চলুন শুরু করি। তানবিন ও নুন সাকিনের পরে যখনই বা আসবে, একমাত্র বা একটা হরফ, 29টা হরফের মধ্যে শুধু যদি বাটা আসে তানবিন ও নুন সাকিনের পরে, তাহলে ইকলাব হবে। তো নুন সাকিনকে এবং তানবিনকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে, একেই ইকলাব বলে। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করা। তো চলো শুরু করি। মাম বাখিলা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য নুন সাকিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে। এই যে একটা মিম দেখতে পাচ্ছেন, এই মিমটা কখন কিসের জন্য এসেছে? এই মিমটা এই বাটার জন্য এসেছে এবং এই জায়গাতে যদি মিম নাও থাকে তো আমরা তাও মিম লাগিয়ে পড়ব, কেননা নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য আমরা নুন সাকিনকে মিমের সাথে পরিবর্তন করে পড়ব। যেমন মাম বাখিলা, এটা তো গুন্না হবে, গুন্না করে পড়বো আমরা। মাম বাখিলা লানাসফাআম বিন্নাসিয়া। এখানে দেখতে পাচ্ছেন তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের পর বা এসে ইকলাব হবে। এই যে মিম আছে ছোট বড় মিমটা, এই মিমটা থাকবে তখনই আমরা পড়বো, তাছাড়া মিম পড়বো না, এরকম হবে না। কেননা তানবিনের পর যখনই বা আসবে তাতে ও মিমটা থাক চাই না থাক আমরা মিম লাগিয়ে পড়বো। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তখনই আমরা মিম লাগিয়ে পড়বো, মানে তানবিনকে কিংবা নুন সাকিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়বো, এটাকেই ইকলাব বলে। তো কেমন করে পড়বো? লানাসফাআম বিন্নাসিয়া মিম বাইনিস সুলবি। এখানেও দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য এটি ইকলাব হবে। নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য ইকলাব হবে। নুন সাকিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে। বানান যদি করা হয় তাহলে মিম মিমজের মিম, মিম নুনজের মিন, নুনটাকে পড়া যাবে না। মিম মিমজের মিম, তাহলে কি করে পড়বো? মিম বাইনিস সুলবি, কারণ নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য ইকলাব হবে। কিরামিম বারারা, এখানেও দেখতে পাচ্ছেন আপনারা যে তানবিনের পর বা আসছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে। তাহলে আমরা বানান করার সময় কি করব? মিম দোজের মিন পড়বো না, মিম দো মিমজের মিম দো মিমজের মিম, কিরামিম বারারা, এরকম ভাবে পড়বো। মিম তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়বো, কিরামিম বারারা। মিম বাদি, এখানেও দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। নুন সাকিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে। যেমন মিম বাদি মুতাহহারাতিন বিআইদি সাফারা। এখানেও দেখতে পাচ্ছেন যে তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে। মুতাহহারাতিন, গুণা করে পড়বেন, মুতাহহারাতিন বিআইদি সাফারা, এটা ইকলাব হবে। বিজামবিহিম, নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য এটি ইকলাব হবে। নুন সাকিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে। যেমন বিজামবিহিম, এটা ইকলাব হবে, কেননা নুন সাকিনের পর বা এসেছে। তো মনে রাখবেন একটা জিনিস, যে নুন সাকিন এবং তানবিনের পর যখনই বা আসবে তখন আমরা এই ছোট পারা মিম থাক চাই না থাক আমরা একটা মিম লাগিয়ে পড়বো। খবীরুম বিমা তা'মালুন, এখানেও দেখতে পাচ্ছেন আপনারা যে তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে এবং গুণা করে পড়তে হবে। যেমন
খবীরুম বিমা তা'মালুন, সামিউম বাসীর। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে, যেমন সামিউম বাসীরুন, কাল্লা লায়ুমবাযান্না। এখানেও দেখতে পাচ্ছি যে নুন সাকিনের পরে বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। মিম থাক চাই না থাক, আমরা একটা মিম লাগিয়ে পড়ব, মানে নুন সাকিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়ব, যেমন কাল্লা লায়ুমবাযান্না, আলিমুম বিযাতিস সুদূর। এখানেও দেখতে পাচ্ছেন তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়ব এবং গুণা করে পড়ব, যেমন আলিমুম বিযাতিস সুদূর, রাজউম বাঈদুন। এখানেও দেখতে পাচ্ছেন তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে, যেমন রাজউম বাঈদুন, রাসূলুম বিমা লা তাহওয়া। এখানেও দেখতে পাচ্ছেন তানবিনের পর বা এসেছে, এই জন্য এটা ইকলাব হবে। তানবিনের আওয়াজটাকে মিমের সাথে পরিবর্তন করে পড়তে হবে, যেমন রাসূলুম বিমা লা তাহওয়া। আলহামদুলিল্লাহ, আজ আমাদের তাখতি নম্বর 23 কমপ্লিট হলো। ইনশাল্লাহ কাল আপনাদের সামনে লাস্ট নুরানি কায়দার লাস্ট পার্ট তাখতি নম্বর 24 আনবো। এই বলে আমি আপনাদের কাছে ইজাজত চাইছি। আল্লাহ হাফিজ।